হ্যালো বন্ধুরা, আজ থেকে প্রায় 200 বছর আগে বার্তেনিয়াতে একটা আজব ক্রিয়েচার খুবই জনপ্রিয় হয়ে ওঠে। লোকে এটাকে স্প্রিং হিল্ড জ্যাক বলে ডাকত। লম্বা আকৃতির আজব দেখতে এক ক্রিয়েচার, যে লোকেদের উপর রাতের সময় অ্যাটাক করত। এই ভিডিওতে আমি আপনাদের এই আজব কাহিনীটি এক্সপ্লেন করব। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ থেকে 200 বছর আগে বার্তেনিয়াতে লোকেরা প্যারানর্মাল ও এই সমস্ত জিনিসপত্রগুলোতে খুবই ভয় পেত। লোকেদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। যেমন 1803 সালে লন্ডনে জনপ্রিয় হয়ে যায় যে একটা আজব ক্রিয়েচারকে সাদা পোশাকে লোকেরা ঘুরে বেড়াতে দেখেছে। লন্ডনের লোকেরা খুবই ভয় পেয়ে চলেছিল। আর তারপর এই কারণেই একটা দুঃখজনক ঘটনা ঘটে। 1804 সালের এক রাতে একজন ব্যক্তি থমাস মিলউড বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে ফ্রান্সিস স্মিথ নামক একজন ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। কিন্তু কেন সে এমনটা করল? আসলে থমাস সাদা জামা ও সাদা প্যান্ট এবং জুতো পরেছিল, আর রাতের অন্ধকারে ফ্রান্সিসের মনে হয় এটা ওই সাদা পোশাক পরা ক্রিয়েচার যেটাকে লোকেরা দেখে চলেছিল। এবার আপনারা আন্দাজ করতে পারছেন যে সেই সময় লোকেরা এই সমস্ত জিনিসগুলোতে কতটা ভয় পেত। এরপর 1837 সালে লন্ডনে আরও একটা ঘটনা জনপ্রিয় হতে শুরু করে, যেটা হলো স্প্রিং হিল্ড জ্যাকের ঘটনা। বন্ধুরা, লোকেরা দাবি করে যে তারা একটা আজব ধরনের হিউম্যানয়েড ফিগারকে রাতের সময় দেখতে পায়। এটা দেখতে বেশ লম্বা আকৃতির, তার নাক খুবই শার্প আর তার লাল জলজলে চোখ ছিল। সেই সময় বলা হয় যে মনে হয় যেন তাদের সামনে কোনো শয়তান দাঁড়িয়ে রয়েছে। এই ফিগারটি একটা লম্বা কোট পরে থাকতো। লোকেরা এমনটাও দাবি করে যে এই ফিগারটিকে উঠতেও দেখা গিয়েছে, আর এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফ দিয়েও যেতে দেখা গিয়েছে। একে ঘিরে এটাও জনপ্রিয় হয়ে যায় যে এই হিউম্যানয়েড ক্রিয়েচারটিকে কেউ ধরতে পারবে না। বন্ধুরা, এবার কাহিনীগুলো কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা কেউই ঠিকভাবে বলতে পারবে না। কিন্তু এই কাহিনীগুলো লন্ডন থেকে শুরু হয় আর ধীরে ধীরে পুরো বার্তেনিয়াতে ছড়িয়ে পড়ে। এমনকি লোকেরা রাতের সময় নিজেদের বাড়ি থেকে বেরোতে ভয় পেত। আর ধীরে ধীরে এই ঘটনাগুলো বেশ সিরিয়াস হয়ে ওঠে যখন বার্তেনিয়াতে, বিশেষ করে লন্ডনে লোকেদের উপর অ্যাটাক হওয়া শুরু হয়ে যায়। লোকেরা দাবি করে যে এই ক্রিয়েচার তার হাত দিয়ে অ্যাটাক করে বসে। বন্ধুরা, প্রথম অ্যাটাক অক্টোবর 1837 সালে হয়, যখন লন্ডনে একজন মহিলা মেরি স্টিফেনসনের উপর রাতের সময় তার বাড়ির সামনে কেউ অ্যাটাক করে দেয়। এই মহিলা একটু আঘাতও পায়। সে দাবি করে যে এই অ্যাটাকটা করার পিছনে আর কেউ নেই, বরং ওই স্প্রিং হিল্ড জ্যাক ছিল, ওই ক্রিয়েচার যার কাহিনী সেই সময় বার্তেনিয়াতে খুবই জনপ্রিয় হয়েছিল। এবার বন্ধুরা, ওই সময় আজকের সময়ের মতো রাতের সময় এত আলো রাস্তায় ছিল না, তো পুরো সম্ভাবনা ছিল যে এই মহিলাটি কাউকেই দেখেনি, আর ভয়ের কারণে সে এইসব বলে দেয়। কিন্তু এই কাহিনীগুলো এখানেই শেষ হয় না। 19 ফেব্রুয়ারি 1838 সালে জেন এলসপ নামক একজন মহিলার বাড়িতে রাতের সময় কেউ ডোরবেল বাজায় এবং বলে যে আমি একজন পুলিশ অফিসার। এই মহিলাটি দরজা খোলে এবং দেখে বাইরে ওই ক্রিয়েচারটা দাঁড়িয়ে রয়েছে। সেই মহিলাটির কাছে থেকে একটা মোমবাতি চাই, আর তারপর এই মহিলার উপর অ্যাটাক করে দেয়। এই মহিলাটিও ভালো মতো আঘাত পায়। সেও দাবি করে যে এই ক্রিয়েচারের চোখ দুটো আগুনের গোলার মতো দেখতে লাগছিল, আর মুখ থেকে ধোঁয়া জাতীয় কিছু বের হচ্ছিল। এইভাবেই আরও একজন মহিলা, লুসি সেকেলসের উপর 28 ফেব্রুয়ারির দিনে অ্যাটাক হয়। সেও রাতের সময় নিজের বোনের সাথে নিজেদের বাড়ি ফিরছিল। বন্ধুরা, লন্ডনে এবং তারপর পুরো বার্তেনিয়াতে এই ঘটনাগুলো এতটাই বাড়তে থাকে যে পুলিশ এই জিনিসটিকে ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। এবার বার্তেনিয়াতে পুলিশ রাতের সময় পাহারা দিতে আরম্ভ করে, কিন্তু রাতের অন্ধকারে এবং কম আলোর কারণে এটা খুবই মুশকিলের কাজ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, স্প্রিং হিল্ড জ্যাক এতটাই জনপ্রিয় হয়ে যায় যে বার্তেনিয়ার খবরের কাগজগুলোতে এর বিষয়ে ছাপা শুরু হয়ে যায়। এমনকি লন্ডনের মেয়রকে পর্যন্ত সামনে আসতে হয় এবং সে লোকেদের বলে যে এই অ্যাটাক্সের পিছনে আসলে মানুষেরই হাত রয়েছে, যাদের একটা গ্যাং রয়েছে, এরা স্রেফ লোকেদের ভয় দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা, লোকেরা তার কথাই বিশ্বাস করে না। স্প্রিং হিল্ড জ্যাকের বিষয়ে নানান গালগল্প বার্তেনিয়ার প্রত্যেক বাড়িতে ডিসকাস হতে শুরু করে। এটাকে টেরর অফ লন্ডন বলা হয়।
খবরের কাগজগুলো নিজেদের সেলস বাড়ানোর জন্য নিজেদের মতন করে মিথ্যা ঘটনা ছাপতে শুরু করে। বলা হয় যে 1877 সালে এই জিনিসটিকে মিলিটারি বেসেও দেখা গিয়েছিল, আর তারপর 1904 সালে লিভারপুলে এই জিনিসটিকে শেষবারের মতো দেখতে পাওয়ার দাবি করা হয়। আর তারপর স্প্রিং হিট জ্যাকের কাহিনী শেষ হয়ে যায়। এবার এইসবের পিছনে সত্যতা কি সেটা তো উপরালাই জানে, কিন্তু এই ক্রিয়েচার আজও বার্টেনিয়াতে বেশ জনপ্রিয় রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।